नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নির্ধারিত সময়ের কিছুটা আগেই বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণ আন্দামান সাগরে। তারপর প্রায় ৮ ধাপে দেশের বিভিন্ন অংশে বর্ষা ঢুকেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন হয়েছে। তবে এখনও পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকেনি, অর্থাৎ বাংলায় বর্ষা ঢোকেনি। বাংলায় কবে বর্ষা ঢুকবে এ নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন। তা আজকের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে বাংলায় কবে থেকে বর্ষা ঢুকতে পারে এবং সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে কেমন কি আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশের ওপরে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত, যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপর ছত্তিশগড় হয়ে এটা দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এরই জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে, আর অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পের কারণে বেলা বাড়লে কিন্তু অস্বস্তিকর গুমোট গরমটা বাড়বে। তবে আজকে বিকালের পরে কিছু কিছু জেলার মধ্যে হালকা বজ্রমেঘ তৈরি হতে পারে। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আগামী 10ই জুন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে রাতের দিকে এবং ওই বৃষ্টিপাত টানা 2 থেকে 3 দিন হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো নতুন করে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে, মেঘলা করে রয়েছে নাকি বৃষ্টিপাত হয়েছে নাকি প্রচণ্ড গরম রয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো এখনও পর্যন্ত বর্ষার কী কী অগ্রগতি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2026 অর্থাৎ 2026-এ বর্ষার যে প্রগ্রেস সেটা আমরা দেখে নেব। তো এখানে দু রকম রেখা রয়েছে, একটা হচ্ছে লাল রঙের রেখা, একটা নীল রঙের রেখা। লাল রঙের রেখাগুলো হচ্ছে বর্ষা ঢোকার আনুমানিক সময় বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে, আর নীল রঙের রেখাগুলো হচ্ছে এক্স্যাক্ট যে ডেটে যে সমস্ত অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আন্দামান সাগরে, বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগরে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 22শে মে। তবে এবার কিন্তু অনেকটা আগেই 16ই মে বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণ শ্রীলঙ্কা, সেই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগরে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগরের সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও কিন্তু দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করেছিল। এরপর 17ই মে পর্যন্ত খুব একটা অগ্রগতি হয়নি, একই জায়গায় বর্ষা অবস্থান করছিল অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 18ই মে কিন্তু কিছুটা অগ্রগতি হয় এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে শ্রীলঙ্কার মধ্যেও কিছুটা অগ্রগতি হয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ক্রস করে গিয়েছিল 18ই মে। তারপরে 18 থেকে 22শে মে পর্যন্ত খুব একটা অগ্রগতি হয়নি, একই জায়গায় অবস্থান করছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি 22শে মের পর 23শে মে কিন্তু আরও কিছুটা অগ্রগতি করেছে এবং শ্রীলঙ্কার প্রায় 70% অঞ্চল বর্ষা প্রবেশ করে গিয়েছিল। অন্যদিকে বঙ্গোপসাগরের মধ্যে দক্ষিণ পূর্বাংশ, সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে কিছু অংশে বর্ষা প্রবেশ করেছিল, মায়ানমার উপকূলেও বর্ষা প্রবেশ করেছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 26শে মে পর্যন্ত খুব একটা অগ্রগতি হয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 27শে মে কিন্তু ফের অগ্রগতি করেছিল বর্ষা এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে কিছুটা অগ্রগতি করেছিল আরব সাগরের মধ্যে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম আরব সাগরের মধ্যে, আর বঙ্গোপসাগরের মধ্যে দক্ষিণ পূর্বাংশে সেই সঙ্গে মায়ানমার উপকূলে কিছুটা অগ্রগতি করেছিল। এরপর 29শে মে পর্যন্ত
ওই রেখা কিন্তু একই জায়গায় অবস্থান করছিল, খুব একটা পরিবর্তন হয়েছিল না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 30শে মে আরও কিছুটা অগ্রগতি করেছে বর্ষা রেখা এবং মায়ানমারের আরও একটু ওপরের দিকে বর্ষা প্রবেশ করে গিয়েছিল, সেই সঙ্গে বঙ্গোপসাগরের পূর্ব অংশে বর্ষা ঢুকে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি 30শে মে কিন্তু আরব সাগরের মধ্যেও হালকা কিছু অগ্রগতি হয়েছিল বর্ষার। এরপরে যেটা 3রা জুন পর্যন্ত একই জায়গায় কিন্তু বর্ষা থমকে ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 26শে মেই বর্ষা ঢুকে যাবে কেরলায়, কিন্তু ঢোকেনি, অনেকটা দেরি হয়েছে। তবে দেরি হলেও দেখতে পাচ্ছেন 4ঠা জুন অনেকটা এরিয়াতে বর্ষা প্রবেশ করে, পুরো কেরলায় বর্ষা প্রবেশ করে যায় এবং তামিলনাড়ুর দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিক সময় ছিল 1 জুন, অর্থাৎ কেরলার মধ্যে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় এবং তামিলনাড়ুর দক্ষিণ ভাগে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ছিল 1 জুন। তবে কিছু লেট হয়েছিল এবং 4ঠা জুন বর্ষা প্রবেশ করে যায় গোটা কেরলায় এবং দক্ষিণ তামিলনাড়ুর মধ্যে। সেই সঙ্গে শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু প্রায় 95% অঞ্চলে বর্ষা ঢুকে যায়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যেও কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছিল এবং পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অনেকটা অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে যায়। এরপর দেখুন বন্ধুরা 5ই জুন কিন্তু বর্ষা রেখার পশ্চিম শিরাটা সেটা কিন্তু আরও কিছুটা অগ্রগতি করে এবং দক্ষিণ কর্ণাটক সেখানে বর্ষা ঢুকে যায়। বর্ষা ঢোকে তামিলনাড়ুর প্রায় অর্ধেকটা অংশেই বর্ষা প্রবেশ করেছে, তবে পূর্ব শিরা কিন্তু খুব একটা অগ্রগতি হয়েছিল না, একই জায়গায় থমকেছিল। এরপরে 6ই জুন আমরা দেখতে পাচ্ছি আরও কিছুটা অগ্রগতি হয় বর্ষা রেখা, বিশেষ করে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুই দিকে কিন্তু অগ্রগতি হয়। পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি যে গোয়ার মধ্যে বর্ষা ঢুকে যায় এবং সেই সঙ্গে তামিলনাড়ু প্রায় 99% অঞ্চলেই বর্ষা প্রবেশ করে যায়। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ ভাগে সেই সঙ্গে কর্ণাটকের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করে যায়, দেখতে পাচ্ছেন এই যে অংশটা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 6ই জুন কিন্তু উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢুকে যায়। 6 জুন আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মণিপুর মিজোরামের মধ্যে কিছু কিছু অংশে প্রায় অর্ধেক অংশে বর্ষা প্রবেশ করে যায়। এরপর 7ই জুন কিন্তু বর্ষার পশ্চিম শিরার খুব একটা উন্নতি হয়নি, অর্থাৎ একই জায়গায় অবস্থান করছিল। তবে পূর্ব দিকের যে শিরাটা সেখানে কিন্তু অগ্রগতি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে বর্ষা প্রবেশ করে গেছে, বর্ষা দক্ষিণ আসামে প্রবেশ করেছে, একই সঙ্গে উত্তর পূর্ব আসামে প্রবেশ করেছে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশের পূর্বাংশেও বর্ষা ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত লেটেস্ট যে আপডেট 7ই জুন পর্যন্ত উত্তর পূর্ব ভারতে মণিপুর, সেই সঙ্গে মিজোরাম, এছাড়া দক্ষিণ আসাম, পূর্ব অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার প্রায় বেশিরভাগ অংশে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে 10ই জুন, আর দক্ষিণবঙ্গের মধ্যে 15ই জুনের মধ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা যেটা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে এবং দক্ষিণবঙ্গে কদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাচ্ছি। বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে বর্ষা রেখা সেটা এই মুহূর্তে পাস করছে দেবঘাট, তারপরে কোপ্পাল, অনন্তপুরামু, চেন্নাই, তারপরে কৈলাস আহার, তারপরে লামডিং, নর্থ লখিমপুর, এই অঞ্চলের উপর দিয়ে বর্ষা রেখা এই মুহূর্তে পাস করছে। এছাড়া বলা হচ্ছে যে বর্ষা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আরও বেশ কিছু অংশে প্রবেশ করতে পারে। বলা হচ্ছে বর্ষা ঢুকতে পারে মধ্য আরব সাগরের কিছু অংশে, সেই সঙ্গে মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানার কিছু অংশে বর্ষা ঢুকতে পারে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে, তামিলনাড়ুর বাকি অংশে বর্ষা ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে, সেই সঙ্গে ছত্তিশগড়ের মধ্যে বর্ষা ঢুকতে পারে এবং ওড়িশার মধ্যেও বর্ষা ঢুকতে পারে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোর মধ্যে অর্থাৎ বাকি অংশগুলোই, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমেও আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই সপ্তাহ শেষের দিকে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা ঢুকে যাবে, এমনটাই আপডেট দিচ্ছে মৌসুম ভবন। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কোঙ্কণ উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা উপকূলবর্তী কর্ণাটক এবং সংলগ্ন অঞ্চল
সেখান থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে তেলেঙ্গানা পর্যন্ত অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চল থেকে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পাঞ্জাব থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মায়ানমার এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এবং আগামী 11 জুন পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবার আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজকে 8 জুন থেকে আগামী 13 জুন এই সময়টার মধ্যে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গে 10 থেকে 11 জুন বেশি মাত্রায় বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে 12 থেকে 13 জুন বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 8 জুন থেকে আগামীকাল 9 জুন এই সময়টার মধ্যে, একই সঙ্গে 12 জুন থেকে 13 জুন এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে আজকে 8 থেকে আগামী 11 জুন পর্যন্ত, বিহার এবং ওড়িশার মধ্যে আজকে 8 থেকে আগামী 13 জুন পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা আছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশার মধ্যে আগামীকাল 9 জুন থেকে 13 জুন এই সময়টার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 8 থেকে 13 জুন। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 8 থেকে আগামীকাল 9 জুনের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে, সেই সঙ্গে 11 থেকে 13 জুনের মধ্যেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজকে 8 জুন থেকে আগামী 10 জুন পর্যন্ত এবং আগামী 13 জুন। বিহারে 8 থেকে 9 জুন এবং 12 থেকে 13 জুন বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 9 জুন থেকে 11 জুন এই সময়টার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 9 থেকে 13 জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, বিহারে 10 থেকে 11 জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, আর বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 8 জুন। একই সঙ্গে থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এবং ওড়িশার মধ্যে আজকে কালবৈশাখীর সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 10 জুন এবং ঝাড়খণ্ডে বলা হচ্ছে 11 থেকে 12 জুন, বিহারে 10 থেকে 11 জুনের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে আজকে 8 জুন থেকে আগামী 13 জুন এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। এছাড়া বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আসাম, মেঘালয় এই দুই রাজ্যে 8 থেকে 9 জুন। এছাড়া বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামীকাল 9 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 11 জুন পর্যন্ত, আসাম, মেঘালয়ে 10 থেকে 13 জুন, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 10 থেকে 11 জুন। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 8 জুন এবং বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 9 জুন থেকে 13 জুন এই সময়টার মধ্যে।